সম্প্রতি লেবাননের পেজার দুর্ঘটনার পর বেশ আলোচনায় রয়েছে পেজার নামক এই ছোট্ট ডিভাইসটি। হিজবুল্লাহ কেন এই আধুনিক যুগে এসেও এই পেজার ব্যবহার করে, আজকে আমরা জানব বাস্তবিকভাবে এই পেজার নামক ছোট্ট ডিভাইসটির আদ্যোপান্ত, কোথা থেকে আবিষ্কৃত হলো, কেন হিজবুল্লাহ ব্যবহার করে, কোথায় পাওয়া যায় ইত্যাদি। তো চলুন ভিডিও শুরু করা যাক। পেজার নামটি ইংরেজি শব্দ পেজ থেকে এসেছে, যার অর্থ কাউকে বার্তা পাঠিয়ে ডাকানো বা তলব করা। এটি মূলত এমন একটি ডিভাইসের নাম হিসাবে ব্যবহৃত হয়েছে যেটি দূর থেকে কাউকে বার্তা পাঠিয়ে বা সংকেত পাঠিয়ে ডাকা যায়। পেজার হলো একটি তারবিহীন যোগাযোগ ডিভাইস যা ছোট বার্তা প্রেরণ ও গ্রহণ করতে সক্ষম। পেজারগুলি সাধারণত অডিও, টেক্সট বা উভয় ধরনের সংকেত পাঠাতে পারে। এটি ব্যবহৃত হতো তাৎক্ষণিকভাবে জরুরি বা গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণের জন্য। পেজার আবিষ্কার ও ইতিহাস। পেজারের ধারণাটি প্রথমে 1921 সালে এসেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের শহর ডেট্রয়েট পুলিশ প্রথম বেতার সংকেত ব্যবহারের মাধ্যমে পুলিশ গাড়ির সাথে যোগাযোগ শুরু করে। তবে আধুনিক পেজারের আবিষ্কারটি মূলত 1949 সালে ডক্টর অ্যান্ডারসন এবং মটোরোলা সংস্থার সাথে সংযুক্ত হয়ে 1950 এর দশকে মটোরোলা প্রথম বাণিজ্যিকভাবে পেজার তৈরি করে, যা জনপ্রিয় হয়ে ওঠে 1960 ও 70 দশকে। কারা ব্যবহার করত এই পেজারগুলি? প্রাথমিকভাবে পেজারগুলি হাসপাতাল এবং জরুরি সেবা প্রদানকারীদের মধ্যে ব্যবহৃত হতো। ডক্টর, নার্স, ফায়ার ফাইটার এবং অন্যান্য জরুরি বিভাগের লোকেরা দ্রুত যোগাযোগের জন্য এটি ব্যবহার করতেন। এছাড়া ব্যবসায়ী এবং গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও এটি ব্যবহার করতেন তৎক্ষণাৎ যোগাযোগের জন্য। মোবাইল ডিভাইসে সিম কার্ড ও ইন্টারনেটের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করা সম্ভব, কিন্তু পেজারের ক্ষেত্রেও কি একই নিয়ম? না, পেজারের কাজ করার পদ্ধতি ভিন্ন। বেতার সংকেত পেজারের একটি বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করে। একটি কেন্দ্রীয় ট্রান্সমিটার বা পেজিং সিস্টেম বার্তা প্রেরণ করে, যা পেজার ডিভাইসটি গ্রহণ করে। এই বার্তা সাধারণত একটি সরল টেক্সট বা সংকেত হিসাবে প্রেরিত হয়। এই পেজার ডিভাইসগুলোতে ইন্টারনেট বা সিম কার্ডের প্রয়োজন নেই। পেজার সরাসরি মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে না, বরং এটি রেডিও ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, ফলে এতে সিম কার্ড লাগানোর প্রয়োজন নেই। এটি মোবাইল টাওয়ারের পরিবর্তে পেজিং টাওয়ারের মাধ্যমে সংকেত প্রেরণ ও গ্রহণ করে। বার্তা গ্রহণ পেজার শুধুমাত্র সংকেত বা বার্তা গ্রহণ করে এবং বেশিরভাগ পেজার ব্যবহারকারী বার্তা প্রেরণের সুবিধা থাকে না। বার্তা সাধারণত অল্প শব্দ, টেক্সট বা ভিজুয়াল সংকেত আকারে আসে, অর্থাৎ পেজারে শুধুমাত্র আপনি বার্তা রিসিভ করতে পারবেন। পেজারের মূল বৈশিষ্ট্য: পেজার একটি একমুখী যোগাযোগ ডিভাইস হিসাবে কাজ করে থাকে, যেখানে শুধুমাত্র বার্তা গ্রহণ করা যায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, পেজারে কিভাবে কল করা হয় বা বার্তা পৌঁছানো হয়? এর উত্তর হচ্ছে, বার্তা পাঠানোর জন্য যিনি বার্তা পাঠাতে চান তিনি একটি ফোন, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন। সাধারণত বার্তা পাঠানোর জন্য প্রেরক একটি টেলিফোন নাম্বারের মাধ্যমে পেজিং সিস্টেমে কল করেন বা বিশেষ অ্যাপ্লিকেশন বা ওয়েব ইন্টারফেস ব্যবহার করেন। বার্তাটি প্রথমে একটি কেন্দ্রীয় পেজিং সিস্টেমে পৌঁছে যায়। পেজিং সিস্টেমটি প্রেরকের কাছ থেকে বার্তা গ্রহণ করে এবং সংশ্লিষ্ট পেজারের জন্য সেই বার্তা প্রক্রিয়াকরণ শুরু করে। এই সিস্টেমটি পেজারের মালিকের সাথে সম্পর্কিত একটি বিশেষ কোড বা আইডি সংরক্ষণ করে, যা বার্তাটি সঠিক ডিভাইসে প্রেরণ করতে সহায়তা করে। উদাহরণ: ধরুন একজন ডাক্তারকে একটি জরুরি রোগীর জন্য তথ্য জানানো দরকার। হাসপাতালের পেজিং সিস্টেমে রোগীর অবস্থা সম্পর্কে বার্তা লিখে সেই বার্তাটি ডাক্তারকে প্রেরণ করা হয়। পেজিং সিস্টেম বার্তাটি সংশ্লিষ্ট
ফ্রিকোয়েন্সিতে প্রেরণ করে এবং ডাক্তারের পেজার সেই বার্তা গ্রহণ করে সংকেত দেয়। এটি মোবাইল ফোনের মতো সরাসরি নেটওয়ার্কের উপর নির্ভরশীল নয়, তাই বিশেষ কিছু পরিস্থিতিতে পেজার আরও নির্ভরযোগ্য মাধ্যম হিসাবে কাজ করে থাকে। এবার আমরা জানব হিজবুল্লাহ কেন এই আধুনিক যুগে এসেও পেজার ব্যবহার করে। হিজবুল্লাহর মতো সংগঠনগুলো এখনও আধুনিক যুগে পেজার ব্যবহার করে নির্দিষ্ট কারণের জন্য। যদিও স্মার্টফোন, ইন্টারনেট এবং স্যাটেলাইটের যোগাযোগের মতো আধুনিক প্রযুক্তি ব্যাপকভাবে উন্নতি করেছে, পেজারের মতো পুরনো প্রযুক্তি কিছু বিশেষ সুবিধার জন্য এখনও গুরুত্বপূর্ণ হয়ে আছে। পেজার একটি সরাসরি সংকেত প্রেরণ ব্যবস্থা যা সাধারণত সেলুলার বা ইন্টারনেট নেটওয়ার্কের উপর নির্ভর করে না। তাই যদি মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট বিঘ্নিত হয়, পেজার তখন কার্যকরভাবে সংকেত প্রেরণ করতে পারে। লেবাননের মতো অস্থির অঞ্চলগুলোতে যেখানে যুদ্ধ বা রাজনৈতিক সংকটের কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে, পেজার একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে ওঠে ওইসব এলাকার জন্য। তাহলে হিজবুল্লাহর মতো সংগঠনগুলো পেজার ব্যবহার করে কারণ এটি নির্ভরযোগ্য, হ্যাকিং বা ট্র্যাকিং ঝুঁকি কম এবং তাদের গোপন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে। বিশেষ সংকটপূর্ণ অবস্থায় পেজার দ্রুত এবং নিরাপদ যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতে পারে। সুপ্রিয় দর্শক, পেজার সম্পর্কে আশা করি বিস্তারিত ধারণা হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।